আপনারা সকলেই জানেন যে চট্টগ্রামের বিভিন্ন এলাকা পানির নিচে ডুবে গিয়েছে। আপনারা দেখতেই পারতেছেন। এই যে জায়গাটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে কালুরঘাট থেকে শুরু করে বদ্দারহাট পর্যন্ত, মানে পুরা রোডেই বিভিন্ন জায়গায় কিন্তু পানি রয়েছে। তবে পুরা রোডটাতে কিন্তু পানি নেই। এই যে জায়গাটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে সিএনবি মোড়। তো এখানে কিন্তু ওদিকে পুরাটা সিএনবি, মানে এখানে গার্মেন্টস কারখানাগুলো রয়েছে। তো সেই রোডটাতেও কিন্তু পানি উঠেছে। তো রাস্তা কিন্তু এক হাঁটুর মতো পানি। আবার রাস্তায় যে আইল্যান্ড রয়েছে, সো আইল্যান্ডের এদিক দিয়ে মানে একটু উঁচা, তো ওদিকে একটু পানি কম। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সিএনজিগুলো যে যাচ্ছে, পুরো চাকা ডুবে গিয়েছে। তো আসলে মানুষ অনেকটাই বিপদে আছে। তারপরেও আমি ভিডিওটা ধারণ করতেছি, তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো এখন যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিএমবি থেকে ডান দিকে, এটা ট্যাগবাজার রোড বলে থাকে। তো সেখানে কিন্তু অনেকটাই পানি। তো সেদিকে অনেক রুমের ভিতরেও কিন্তু পানি উঠেছে। এখন যে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে গ্লাস ফ্যাক্টরি থেকে শুরু করে এদিকে মরিচের পুকুর পাড়, কিন্তু মানে সেখান থেকে পর্যন্ত কিন্তু এই পানিগুলা উঠেছে, কিন্তু জায়গাটা অনেকটা নিচা। তো সেই জায়গারই কিন্তু দৃশ্য এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই জায়গাগুলো কিন্তু আসলে তুলে ধরতেছি। আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন কার কার এলাকায় পানি উঠেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু একদম কক্সবাজারের মতো আসলে ঢেউগুলা দিতেছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু সিএনজি অটোরিকশা, আর বিশেষ করে অনেক অটোরিকশা কিন্তু ইয়ার ভিতরে পানি ঢুকে গিয়েছে, মোটরের ভিতরে। তো আসলে যে পানি, যে বৃষ্টি, তো পানি তো ঢুকবেই। তো তাছাড়া যে বাসগুলো আসতেছে, বাসগুলো একটু জোরে আসার কারণে এখানে সাইডে যে দোকানগুলো রয়েছে, সেগুলোর ভিতরে কিন্তু অলরেডি পানি ঢুকে গিয়েছে। তো আমি আসলে দোকানের দৃশ্যগুলো দেখাইতে পারলাম না। এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু পেট্রোল পাম্পের এদিকে, বা পেট্রোল পাম্পের এখানেই, মুলসের পুকুর পাড়ের এদিকে আর কি। মানে এটা, এই রোডটা হচ্ছে আপনার বদ্দাহাট থেকে শুরু করে মনে করেন কালুরঘাটের রোড এটা। তো আপনার সময় আমি এই রোডটার ভিডিও চিত্র কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতেছি। বর্তমান যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এই যে আর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পেট্রোল পাম্প, হ্যাঁ, যুগিপাড়া বলে। তো যুগিপাড়ার রোড, তো সেখানেই কিন্তু আসলে তেমনটা পানি দেখা যাচ্ছে না, কিন্তু ওদিকে আবার অনেকটাই বেশি। ঠিক আছে, ওদিকে অনেকটাই বেশি। তো আমি যে দৃশ্য, যেখানে পানিগুলো বেশি, তো মূল বিষয় হচ্ছে আমি সেখানেই আপনাদের মাঝে নিয়ে যাচ্ছি, সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। তো রিক্সা বদ্দারহাটের ওদিকে একজনের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই, ওদিকে পানি কীরকম। তো এক রিক্সার ড্রাইভার বললো যে ওখানে মানে এক কোমর পানি বদ্দারহাটের এদিকে, বদ্দারহাট মুরাদপুর ওদিকে অনেক পানি। তো ওই জায়গাগুলোতে অনেকটা নিচা। তো দেখেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মুলসের পুকুর পাড়ের থেকে, মানে পেট্রোল পাম্পের থেকে একটু এদিকে, হ্যাঁ, সিএনবির পরে, গ্লাস ফ্যাক্টরির পরে এই রোডটা কিন্তু, মানে এই জায়গাটাও কিন্তু অনেকটাই পানি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে কিছু মানুষ কিন্তু এখানে দেখা যাচ্ছে, বা তারা অনেকের ঘরেও কিন্তু পানি ঢুকেছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে শুধু আমি রাস্তার ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু ঘরের ভিডিও, মানে ঘরের ভিডিওগুলো হয়তো আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি না। তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট তেমন কিন্তু গাড়ি চলতেছে না। তো এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, অনেকেই গার্মেন্টস ছুটি হয়েছে, অনেকেই চলে আসতেছে, অনেকের কাজে কর্মে ছুটি হওয়ার কারণে অনেকে আবার কাজে কর্মে যাচ্ছে, অনেক ব্যস্ততার মাঝে। তারপর অনেক বন্যার পানির ভিতরেও কিন্তু কাজে কর্মে যেতে হচ্ছে। আবার এখানে অনেক ভাই বন্ধুরা রয়েছে যারা কিনা ভিডিও ধারণ করতেছে। এখন আমি আপনাদেরকে যে দৃশ্যটা দেখাবো, তো দেখতেই পাচ্ছেন আসলে রোড, মানে এটা আমি এক কথায় বলি, এটা হচ্ছে চট্টগ্রাম কালুরঘাট রোড। হুম, বদ্দাহাট থেকে শুরু করে মনে করবেন একবারে কালুরঘাট পর্যন্ত কিন্তু এই রোডটা গিয়েছে। তো এই রোডের ভিতরেই কিন্তু আসলে ভিডিওগুলো শ্যুট করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কাবার ভ্যানটা যে চলে যাচ্ছে, তিনি কিন্তু যে ঢেউগুলা দিতেছে, তো ঢেউগুলা দেওয়ার কারণে এখানে যে দোকানগুলো আছে সাইডে, সেগুলোর ভিতরে কিন্তু অলরেডি পানি চলে যাচ্ছে। তো তাদের আসলে দোষ কি? দোষ তো এখানে কারো নাই, যেদিকে চারিদিকে পানি আর পানি। এখন তারা কি করবে? ড্রাইভাররা তো তাদের নির্দিষ্ট জায়গায় যাইতে হবে। তো যাই হোক, এখানে আবার পানি কতটুকু করছে সেটা দেখানোর জন্য এখানে কিন্তু লাল কাপড়ও লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।
আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, সকলে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন। আর আপনাদের এলাকা কিরকম আছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে দৃশ্যটা, এটা হচ্ছে চানগাঁও আবাসিক এলাকা। তো চানগাঁও আবাসিক এলাকায় তেমনটা পানি আসলে রোডগুলোতে নাই, তবে এক হাঁটুর নিচে। আর কিছু কিছু রোডে আবার পানি অনেক, এই রোডটাতে একটু পানি বেশি, তেমন রাস্তা দেখা যাচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন তো রিক্সাটা আসতেছে কিভাবে। তো এখানে কিন্তু পানি তেমনটা নাই, কারণ এই রোডগুলা আগে অনেকটাই নিচা ছিল, এখন একটু উঁচা করেছে। তো যাই হোক, আমি কিন্তু আজকে পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখালাম, ঘুরে ঘুরে দেখালাম দৃশ্যগুলো কেমন লাগতেছে। আসলে ভিডিও ধারণ করতেছি আমি, আর অনেকটাই কষ্ট লাগতেছে অনেক মানুষের জন্য। তো আপনারা অনেকেই আবার ভাববেন যে ভিডিও ধারণ করার কি আছে, আসলে ভাই এটা দেখার অনেক কিছুই আছে। কারণ এই যে মানুষগুলো যে কত